খুবই মজার একটা নাস্তা, গরুর দুধের সর দিয়ে। এই যে এই জায়গার মধ্যে কিছু সর আপনার করে ডিপো রাখছিলাম, ওগুলারে এবার একটু ব্লান্ডার করে নিয়ম গরম পানি দিয়ে করে এলাইছি, এগুলারে একটু ভিজাই রাখছি জানালে। এরপরে ব্লান্ডার করে রাখলাম, রাখার পরে এবার আপনার এগুলারে একটু করে এক সাইডে রাখি দিই। মেদিক দিয়ে কিছু ঘরের আতপ চাল লইলাম, আর লং, এলাচ, দারচিনি, এলাচ আর তেজপাতা এগুলা দিয়ে দিলাম। লগে চাল ধুইছি ওই লগে রাখলাম। এরপরে একটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, তেলের মধ্যে দিলাম পেঁয়াজটা দিয়ে এবার একটু ভাজি নিলাম। যে সময় পেঁয়াজটার খুব সুন্দর একটা গ্রান বাইব, ওই জন্য অপেক্ষা করি। আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। মিষ্টির মধ্যে লবণ একটু কম দিলেই হয়। এরপরে আপনার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কিন, এবার একটু খুব সুন্দর একটা গ্রান বাড়ায় এই টাইমে। এরপরে দিয়ে দিলাম আপনার আতপ চাল যে দুই রাখছিলাম, ওই চালগুলা দিয়ে চাইলে মশলা একসাথে এগুলা দিয়ে দিলাম। দিয়ে এগুলার এবার ভালো করে ভাজে নিয়ে চালটা জর্জরা হওয়া পর্যন্ত ভাজলাম। চালটা প্রায় ভাজা হয়ে এসে আটটু একটু ভাজি দিয়ে ভাজা হয়ে গেলে কিন্তু দুধের করে রাখছি যে সরগুলা, ওগুলা দিয়ে দিলাম। ব্লান্ডার করে রাখছি যে ওগুলা দিয়ে ভালো করে একটা লাড়া দিই, গুড়ি গুড়ি লাড়তে হইব, নইলে চাইল তলার মধ্যে লাগে যাইব। দুধের সরও ঘন, আর আপনার চাইল হচ্ছে দেশি চাইল, তো আনলে এগুলো আটকে যায়। এরপরে এগুলারে ভালো করে একটা জোশ দিয়ে মাত্র একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলারে এবার উতরে আইন পর্যন্ত অপেক্ষা করি। আমি একটা ঢাকনা দিয়ে রাখি দিয়ে ঢাকাটা সরাই, এগুলারে এবার একটা লাড়া দিয়ে দিও। প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, চাইলে এবার চিনি দিয়ে দিলাম। প্রথম পর্যায়ে যদি চিনিটা দিই তাইলে চাইলটা সিদ্ধ হইতে চাইব না, এটার লাই এই টাইমে চিনিটা দিয়ে দিলাম। একটু এক চামচ দিয়ে আরও এক চামচের অল্প অল্প একটু দিচ্ছি, দিয়ে লইলাম। লই এগুলারে গুড়ি গুড়ি লাড়াই নিলাম যতক্ষণ পর্যন্ত আপনার এই নাস্তাটা আপনার ঘন না হইব, ততক্ষণ পর্যন্ত এগুলা লাড়গম। এই নাস্তাটা একবার হইলেও বানাই খাইছে, কিন্তু খুবই মজা, দুধের সর্দি। খুবই ঘন, খুবই মজা, মুখের মধ্যে খুবই ভালো লাগে খাইতে। দেখতে যেরকম সুন্দর, খাইতে ওরকম সুন্দর লাগে। এরপরে গুড়ি গুড়ি চামিচ দিয়ে লাড়তে হইব, নইলে আপনার চাইলটা দলা পাকি যাইব। এই পর্যায়ে গেলে এরপর আটটু কতক্ষণ চুলার উপরে রাখি, এবার উঠাই এবার নিচে রাখি দিয়াম। রাখি এগুলারে আবার একটু লাড়ি চাড়ি দিয়াম, এগুলা পরে জুরজুরো হয়ে যায়। এই যে আপনার রান্না হয়ে গেছে নাস্তাটা। যদি আপনার কাছে রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।